আমার আর ধোয়ারে সোনার গরু। তুমি কি কইলা? সোনার গরু, আমার সোনার গরু। সোনার গরু? সোনার গরু? সোনার গরু? ও মা, সোনার গরু আমি নিজের চোখে দেখছি। ইয়া বড় গরুটা বাইর হইল, আবার নিচের দিকে ডাইবা গেল। আমি নিজের চোখে দেখছি আম্মা। কি কইতাছো বৌমা? সত্যি কইতাছো? সত্যি কইতাছি, একদম সত্যি। তোমার কি হইলো? কথা কইতেছো না কেন? কি হইলো তোমার? ভাবি মা কথা কইতেছে না কেন? ও মা, বৌমা, তোমার শাশুড়ি কি হইলো? কথা কই না কেন? এই তো আমার চোখ মেলাইতেছে আব্বা। আম্মা, আপনার কি হয়েছিল? আপনি সোনার গরুর কথা শোনার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছিলেন কে? কি হইল আম্মা? আপনি কথা কন না কে? অজ্ঞান হয়ে গেছিলেন কে? বৌমা, তুমি তো জানো না, প্রত্যেক 40 বছর পর পর সোনার গরু দেখা দেয়। কি কইতেছেন আম্মা? ও বৌমা, আজ থেকে 40 বছর আগে ঠিক আজকের মতো এই দিনে আমি যখন নতুন এই বাড়ির বই আহি, এই দিন চলেন কই যাবা? বাড়ি বাসে যাম। একলা একলা ডর করে আপনি একটু দূরে খাড়াই থাকবেন, কেউ যেন না দেখে। ঠিক আছে, চলো। বৌমা, আমি তোমাকে বলছি পশ্চিমের পুকুরে যাও না, পূর্বের পুকুরে যাও। আচ্ছা আম্মা, চলেন পুকমিরা যায়। আম্মা যে কইলো। আরে ধরো, আমা কই কে? আমা কইলি হবো, কিছু হবো না, চলো যাই। আরে আও না, যাও। শাশুড়ির কথা তোয়াক্কা না করে নুরজান বেগম তার স্বামীকে নিয়ে জঙ্গলে গেল কর্ম সারতে। আর এদিকে নুরেজার 5 সতীন ওত পেতেছিল জঙ্গলে আগের থেকেই। প্রতিশোধের নেশায় তারা উন্মাদ হয়েছিল। তাদের চিন্তা ছিল নুরজানকে একা পাওয়ার সাথেই 5 সতীন অতর্কিত হামলা করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, নুরজানের চোখে হঠাৎ দেখা দেয় স্বর্ণের গরু। নুরজান আতঙ্কিত হবার সাথে সাথেই 5 সতীন সেই সোনার গরু দেখে লোভে পড়ে যায়। এবার প্রতিশোধের নেশা বাদ দিয়ে ওই সোনার গরু হাসিল করার জন্য 5 সতীন মরিয়া হয়ে ওঠে। সুযোগ বুঝিয়ে সোনার গরু 5 সতীনের উপর হামলে পড়ে একই সাথে 5 জনে দুনিয়ার থেকে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কি কইতেছেন আম্মা? সোনার গরু কারে দেখা দেয়? কি জন্য দেখা দেয়? আর সোনার গরু আমার এইখান দেখা দিল আম্মা? বৌমা, সোনার গরু তারই দেখা দেয় যার ভাগ্য খুব বালা আর না হয় খুব খারাপ। আমার তাইলে কি হইব আম্মা? বৌমা গো, এটা তো আমি কইতে পারব না, এটা তো সময় কয়ে দিব। আম্মা, আমার তো খুব ডর করতেছে। আমার কি ক্ষতি হইব নাকি ভালো হইব? বৌমা, ভয় পাও না, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হায় খোদা, আমার ভাত মনে হয় পুরা ছাই হয়ে গেল। হায় রে। গো, বাড়িতে হ, তোমার খাবার দিব।
ভাত মনে হয় পুইরা ছাই হয়ে গেছে। গোলাপ ফুল। আম্মা, আব্বা, বিথিরে, এটা আমি কি দেখতেছি? কই আপনারা, তাড়াতাড়ি এদিকে আসেন। বাবা কি হইছে? আম্মা দেখেন, গোলাপ ফুল। এইসব কি হইতাছে আম্মা? ভাত চড়াই দিয়ে গেলাম, পোড়া ভাতের গন্ধ শুনে ধরতে এসে দেখি গোলাপ ফুল। সকালবেলা আবার দেখলাম সোনার গরু। আমার সাথে এসব কি হইতাছে? আমি কি কোনো বিপদে পারবো নাকি? বৌমা, তুমি চিন্তা করো না, ফুল তো ভালো জিনিস। আমার মনে হয় তোমার ভাগ্যটা ভালোই হবে। কি কইতাছেন আব্বা? সত্যি কইতাছেন? বোমা, তোমার শ্বশুরে ঠিক কথাই কইছে। তোমার ভাগ্যটা অনেক ভালো হইতে পারে, কারণ তুমি মানুষ তো খারাপ না, তুমি মানুষ অনেক ভালো, তোমার মনটা আরো ভালো, তোমার ভাগ্য ভালো হইব দেখো। ও আম্মা, আল্লাহ জানি তাই করে। আল্লাহ, আল্লাহ তুমি আমার দিকে একটু রহমত করো। ভাবি, তুমি বড় লোক হওয়ার পরে আবার এই গরিব ননদটাকে ভুলা যাও না। এই বিতি, চুপ করছে, উল্টা পাল্টা কথা কইস না। আমি আছি আমার জ্বালায়, আর তুই এখন মস্করা করতেছস। যাই হোক ভাবি, বাদ দাও, অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও তো। হি আল্লাহ, এখন আমি তোমার খাবার কেমনে দিব? ভাত না সব গোলাপ ফুল হয়ে গেল গা। ও বৌমা, চিন্তা করো না, তোমরা সবাই ঘরে যাও, আমি মুড়ির টিন খুলে মুড়ি বাই করে ধুয়ে গুড় দিয়ে নিয়ে আইতাছি, সবাই মিলে খাবা। আচ্ছা ঠিক আছে আম্মা, বিতি চল। হেই, বাবা করতেছস কে? চল যা। ও আল্লাহ, হে আল্লাহ গো, এটা কি? কি সাথে? আমি যা বলি মনোযোগ দিয়ে শোন। এরপর থেকে তোর পুত্রবধূকে বলে দিবি সে যেন সোনার গরুর পিছে না পড়ে। সোনার গরু দেখা দিলেও যেন দ্বারের কাছে না যায়, তা না হলে সে তো মরবে। তোদের প্রত্যেকেরই কষ্টদায়ক মৃত্যু হবে। কি রে, তুই এই জায়গায় এসে চিল্লে চিল্লে শুরু করছিস কে? তোকে দিয়ে আমি ডরাই গেলাম না, যাই এখান থেকে। কি দেখতেছে? তুমি কারা? আমার কাছে কে লেগে দেখা দিলা? তোকে সাবধান করতে এসেছি। সাবধান? কি 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 আর সাবধান? আমি তো কিছু করি নাই। আল্লাহ, তোর ভাবিকে তুই এখনো বলছিস সাবধান করে দে, সোনার গরু থেকে যেন দূরে থাকে, তা না হলে তোদের কাউকে আমি বাঁচতে দেব না। যদি বাঁচতে চাস তোর ভাবিকে থামা। আল্লাহ, তুমি এটা কি কইতেছ? আল্লাহ, আমি কি ভাবে ভাবে ভাবে, কই তুমি? ভাবে গো, ভাবে ভাবে গো, কই তুমি? এ হনুমান, কি চাস? সর! আরে রাস্তা থেকে সর! এই, আমার কথা শোন। কে তুমি? আমার কাছে কি চাও? এখনই কি মরে যাওয়ার খুব ইচ্ছা তোর? না না না, আমি এখন মরবো কেন? আমি বাঁচে থাকবার চাই। বাঁচতে যদি চাস তোর পুত্রবধূকে সোনার গরু থেকে দূরে থাকতে বল। মানে তুমি সোনার গরু সম্বন্ধে কেমনে জানো? আমি সব জানি। আমি এটাও জানি তোর কতটা কষ্টে মৃত্যু হবে। বোমা! 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 বোমা!
আমার তো অবশ্যই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য না থাকলে কি আমি দেখা দিই? কি কি চাও তুমি আমার কাছে? কত দেখি। আমার শাশুড়ির কাছে আমি সবকিছু শুনছি। আমার ভাগ্য কি খারাপ নাকি ভালো? তোর কি মনে হয় তোর ভাগ্য ভালো নাকি খারাপ? আমি তো তা জানি না, আল্লাহ জানে। তুমি আমার কাছে কি চাও সেটা কও। আমি আমাকে দেওয়ার মতো কোনো কিছুই তোর কাছে নেই, বরঞ্চ আমি তোকে দেব। তুই তুই কি চাস আমার কাছে তাই বল। তোমার কাছে কেন এটা মনে হইতাছে যে আমি তোমার কাছে কিছু চামু? হ্যাঁ, আমার তোমার কাছে কোনো কিছু চাওয়ার নাই। আমি কোনো কিছু চাই না। যুগে যুগে আমার প্রতীক্ষায় প্রহর গুনতে গুনতে কত আদম সন্তান যে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তার কি কোনো ইয়াদটা তোর আছে? না, আমি কোনো কিছুই জানি না। আমার কোনো কিছুই জানা নাই, আর আমি জানতে চাই না। কারণ আমার ভিতরে লোভ লালসা কোনো কিছুই নাই। আমি সাধারণ মানুষ, সাধারণ ভাবে চলতেছি, রে ঠিক আছে। লোভ করে আমার মানুষের কাঁধের উপরে উঠতে হইব, ওই পরিবেশ আমার দরকার নাই। অসম্ভব। লোভ ছাড়া কি মানুষ হয়? অবশ্যই তোর লোভ আছে। কি জিনিস তুই আমার কাছে চাস? অর্থ, সম্পদ, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, তুই যা চাবি সব তোর পায়ের কাছে লুটিয়ে পড়বে। আরে বারবার তুমি এক কথা কিসের জন্য জিগাইতেছো আমারে? কইলাম না আমি কোনো কিছু চাই না। আমার যদি কোনো কিছু পাওয়ার হয় আমি পরিশ্রম করে পামু, পরিশ্রম করে একটা জিনিস নিমু। কিন্তু এমনি এমনি আমি কারো কাছ থেকে কোনো কিছু নিতে চাই না। আমার লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। তুই তো আমাকেই বিপদে ফেলে দিচ্ছিস। তুই কি আসলেই সৎ নাকি সৎ হবার ছলনা করছিস? দেখো, আমি সৎ নাকি অসৎ সেটা আমি জানি না, তবে আমার মনের মধ্যে কোনো কুটিলতা নাই। আমার মন সাদা, আমি সাদা মানুষ, সাদা ভাবেই চলি। মা মা এদিকে আসো। পিলি তুই কেমন করে দৌড়ে আইলি কে? আম্মু তাড়াতাড়ি আমার সাথে এসো। এলা কই যাবো আমি? মা ছাগলটি কান্না করছে, তার সন্তানরা পানিতে ভেসে যাচ্ছে। কিছু একটা করতে হবে, তুমি ওদেরকে বাঁচাও। ই আল্লাহ, এখন এই মুহূর্তে আমি কেমন করে বাঁচাবো? আচ্ছা চল তো দেখি, চল। দাঁড়া, চলে যাচ্ছিস? আমি তো তোকে এখনই মালামাল করে দেব। অর্থ সম্পদ তোর পায়ে লুটোপুটি খাবে। এই না না, আমি একজনের উপকার করতে যাইতেছি। আমার ওইখানে যাইতে হইব। আমার কোনো কিছু লাগবে না। আমি আর লোভ করতে যাই আরেকজনের জীবন ধ্বংস করতে পারবো না। ওই ছাগলের বাচ্চারা আমার বাঁচাইতে হইব। সামান্য ছাগলকে বাঁচাতে গিয়ে তুই এত অর্থ সম্পদ হাতছাড়া করবি? তোর ভাগ্য তো অনেক ভালো। ভাসতে দে ছাগলকে। আরে না, তুমি বুঝতেছো না কেন? একটা জীবনের চাইতে কি আমার কাছে ধন দৌলত টাকা পয়সা এগুলো বেশি হয়ে গেল নাকি? আমি লোভী মানুষ না, আমার কাছে জীবনটাই বড়। টাকা পয়সা আমার কাছে কিছুই না। পিল্লি চল। কি রে পিল্লি, আর কত দূর? হ্যাঁ কো কো। ওই যে দেখো নদীতে। হায় আল্লাহ, কি ভয়াবহ অবস্থা! যে পরিমাণ স্রোত, এই স্রোতের মধ্যে না ছাগলের বাচ্চাগুলো সব ভাইসে যাবো গা। আমি তো সাঁতারও পারি না। এই নগরে কেমন উদ্ধার কর। হেই শুনো, তুমি কোনো চিন্তা করো না, তুমি কান্নাকাটি করো না। যেমনি হোক তোমার বাচ্চাগুলো আমি বাঁচামু, কিন্তু আমি কেমনে যে বাঁচাই? বাঁচাও বাঁচাও, আমার সন্তানদের বাঁচাও। কেমনে যে বাঁচাই? আমি তো সাঁতারও পারি না, না তো সাঁতার কেটে যেয়ে নিয়ে আসতে পারতাম। পেলে দৌড় দে, তাড়াতাড়ি একটা দড়ির ব্যবস্থা কর। আমার দড়ি লাগবো, যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে মা। ওই তো, ওই তো পেলে দড়ি নিয়ে আইতাছে। জোরে পেলে, জোরে দৌড়া, জোরে জোরে। এই তো আরেকটু। আশা করতেছে, আশা করতেছে। এই তো, এই তো তোমার বাচ্চারা টানে উঠে পড়ছে। নাও নাও, বুকে নাও, বুকে নাও। তুমি তোমার সন্তান ঘরে পায়ে খুশি হয়েছো তখন? হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি,
খুশিতে আমার চোখে অশ্রু চলে এসেছে। আমি দোয়া করি তোর ভাগ্য যেন অনেক ভালো হয়, তুই অনেক ভালো একটা মেয়ে, ভালো থাকিস। আচ্ছা আচ্ছা, তোমরা ভালো থাকো। আম্মা, আব্বা, বিথি, সবাই এমনি করে দৌড়াইতেছে কে? মনে হইতেছে সবাই আতঙ্কিত, খুব ভয় পাইছে মনে হয়। সবাই সাবধানে। আম্মা, আব্বা, বুঝলাম না আপনারা সবাই এমনি করে দৌড়াইতেছেন কে, হাঁপাইতেছেন কে? কি হয়েছে আম্মা? হাই বিথি, কষ্ট না কে, কি হয়েছে? বৌমা, বৌমা, আমার সাথেও ভাবি, আমি কেবল এই দুটা কম দিয়েছি কোদাল দিয়ে, আর এর মধ্যে আপনাকে ভয় পাওয়া তো স্বাভাবিক, যেই ঘটনা আপনারা দেখছেন। আম্মা, আব্বা, একটু আগে না আমি আরো একটা সোনার গরু দেখছি। আবারও সোনার গরু, আবারও সোনার গরু। আবারও সোনার গরু। আব্বা, আমি এখন কি করবো আব্বা? আমার তো খুব ডর করতেছে আব্বা। বৌমা, আল্লাহ আমগর যা দিছে ভালাই দিছে, অত লোভ করো না। আর সোনার গরু দেখলে তুমি চোখ মুঞ্জে থাইকো। হে আব্বা, এনে তুমি কি করতেছো? ভাবি, আব্বা জামা তাই কুগা, আব্বার কথা তুমি হলো না। দেখো, বড় কিছু পাইতে গেলে কিন্তু বিপদের মুখোমুখি পড়তেই হইব। এই ভাইবা তো তোমার হাল ছাড়িয়ে দেওয়া যাব না। সোনার গরু যেমনি হোক তোমার হাসিল করতেই হব। মা কি কও? হবে কি বৌমা? বিথি একদম ঠিক কথা কইছে। তুমি কিন্তু তোমার শ্বশুরের কথা কান দিবা না। বৌমা, ও বৌমা গো, 40 বছর পর পর এই সোনার গরু কাউরে না কাউরে দেখা দেয়। ও বৌমা, এই সোনার গরু তোমারে দেখা দিছে, তোমার ভাগ্য তো খুব ভালো। বৌমা গো, এই সোনার গরু যেমনি হোক আমার হাসিল করতে হইব। আমার কষ্টের দিন আর থাকবো না, আমরা বড় লোক হয়ে যাবো। আম্মা, আপনার ভিতরে কিন্তু লোভ বাসা বাঁধতেছে। লোভ কিন্তু করা যাবো না, লোভ করা ভালো না। এসব বিষয়ে পরে কথা হইব। আকাশের অবস্থা ভালো না, রান্না বালা শেষ করি পরে বসমুনি। আসেন আসেন। একদম ঠিক কথা কইছে, একটা কথা কব না। কেরা কেরা এমনি করে হাসতেছে? হ্যাঁ, আমি তুমি তুমি কে? আমি এক অশরীরী। শুধুমাত্র ভাগ্যবান বা ভাগ্যবতীরাই আমাকে দেখতে পারে। যেমন তুই আমাকে দেখতে পাচ্ছিস, তোর পাশে থাকা অন্য কেউ আমাকে দেখতে পাচ্ছে না। তার মানে আপনারা কেউ কিছু দেখতেছেন না? না, খালি আওয়াজ শুনতাছি। চুপ চুপ করে থাকেন। কি কি কারণে তুমি আমার দেখা দিছো? আমার কোনো ক্ষতি করো না, আমার পুরো পরিবারে নিয়ে আমার বাড়ি ফিরতে দাও। চুপ কর, শান্ত হয়ে যা। সৎ লোক কখনো ভয় পায় না। তুই কেন ভয় পাচ্ছিস? আরে তুমি বুঝবা না তো, তোমার কাছে কমু কেন? বিশাল একটা বিষয় নিয়ে আমরা খুব চিন্তার মধ্যে আছি, মাথা কাম করতেছে না, আমরা খুব ডরের মধ্যে দিয়ে যাইতেছি। আমি সবই জানি, কোনো কিছুই আমার অজানা না। আমি তোর ভালোর জন্য তোকে সাবধান করতে এসেছি। সাবধান মানে? কিসের সাবধান? শোন, লোভের ফাঁদে কখনো পা দিবি না, লোভে পড়বি না। হতে পারে সোনার গরুর বেশ ধরে কিছু অশরীরী দুষ্ট আত্মা তোকে বিরক্ত করতে পারে। তাদের লোভে যদি তুই পা দিস, তাহলে ঘোর অনর্থ হয়ে যাবে। ও, তার মানে তুমি সবই জানো। আচ্ছা, আমি বুঝবো কেমনে যে কোনটা অশরীরী আত্মা আর কোনটা আসল সোনার গরু? শোন, সোনার গরু পাওয়ার সময় যখন হবে, তখন দুটো জিনিস তুই খেয়াল করে দেখবি। কি জিনিস? কোন ধরনের জিনিস আমার কও? নাম্বার 1, একটি ছোট্ট বীজ, যার থেকে বছরের পর বছর সময় লাগে একটা পরিপূর্ণ বৃক্ষ হতে। কিন্তু বীজ মাটিতে পড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে চোখের পলকেই
সেটি একটি ফল ধরা গাছে পরিণত হবে। ফলের ভারে গাছের কাণ্ড নুয়ে পড়বে। তারপর তারপর আর কি? নাম্বার 2, ওই পূব আকাশে মেঘের বদলে বৃষ্টির মতো ফুলের পাপড়ি ঝরে পড়বে। এই দুটো জিনিস তুই যখন দেখবি তখনই বুঝবি তোর সোনার গরু পাওয়ার সময় হয়ে এসেছে। কিন্তু ভুল করেও তার আগে যদি স্বয়ং সোনার গরু এসেও তোর সামনে আবির্ভাব হয়, তুই সেদিকে ভ্রুক্ষেপ করবি না। মনে রাখবি সেটা অশরীরী। লোভের ফাঁদে পা দিবি না, ধৈর্য ধারণ করে চলবি। তোর ভাগ্য অতীব সুপ্রসন্ন। বুঝছি আমার আর বোঝা কইতে হইব না। ঠিক আছে, তুমি যেমনি কইছো অমনি আমি মাথায় রাখবো। ঠিক আছে, আমি জানি তুই ধৈর্য ধারণ করতে পারবি। আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার সাবধান করে দিতেছো কে? এখানে তোমার কাম কি? যুগে যুগে হাজারো আদম সন্তান এই সোনার গরুর ফাঁদে পড়ে তাদের জীবন খইয়েছে। সঠিক পথ দিশারির অভাবে তারা কালের অন্ধকার গহ্বরে তলিয়ে গেছে। তোকে দেখে আমি বুঝতে পেরেছি তুই খুব ভাগ্যবতী। ধৈর্য তোর পাহাড় সম, তোর দ্বারাই সম্ভব এই সোনার গরু হাসিল করা। বুঝছি। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি যেমনি কইছো আমি সব কথা মাথায় রাখবো। কোনো সমস্যা নাই, আমি লোভ করবো না। ঠিক আছে, ভালো থাকিস, আবার দেখা হবে। আম্মা, আপনারা দেখছেন? কিছু দেখছেন? না বৌমা, কিছুই দেখি নাই। আচ্ছা নাই দেখেন, শুনছেন তো? শুনছি। আম্মা, আমাকে কিন্তু সাবধান করে দিয়া গেল। দুইটা জিনিস আমাকে সবসময় মাথায় রাখতে হইব। একটা বীজ মাটিতে পড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে বড় গাছ হয়ে এই গাছের মধ্যে ফল ধরবো। আবার পূব আকাশে বৃষ্টির বদলে বৃষ্টির মতো করে ফুলের পাপড়ি ঝরবো। এই দুইটা কথা কিন্তু আমাকে ভুলা গেলে হইব না। বৌমা, এরও কি সম্ভব? অবশ্যই সম্ভব আম্মা, অবশ্যই সম্ভব। তার মানে ভাবি, তুমি যখন ছাই ফেলাবার গেলা তখন যে একটা সোনার গরু উঠলো, ওটা কি অসররি খারাপ একটা? হরে বেশি এটা তো এখন বুঝতে পারতেছি। ভাগ্য ভালো, আল্লাহ আমার একটু ধৈর্য দিছিল, এই জন্য তো আমি বাইসে গেছি। ধৈর্য না ধরলেই তো আজকে আমার কপালে দুর্গতি। আম্মা, আপনার আর বেথির মধ্যে কিন্তু দিনের পর দিন লোভ বাইরেই যাইতাছে। আপনারা কিন্তু একবার অধৈর্য হয়ে যাইতেছেন। অধৈর্য হওয়া যাব না, ধৈর্যশীল হইতে হইব, নাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আম্মা, বৌমা, তুমি ধৈর্যের কথা কইলা না, খালি ধৈর্যের জন্য তুমি বাঁচে যাও নাই, এটা আল্লাহর রহমত আছে। ওই যে ছাগলের বাচ্চা করে তুমি যে উদ্ধার করছিলা, সেই উৎসেলে আল্লাহ তোমার রহমত করছে। হো আব্বা, আপনি একদম ঠিক কইছেন। ধৈর্য ধরতে হইব, অধৈর্য হওয়া যাইব না। যদি কপালে থাকে পামু, আর যদি না থাকে পামু না। চলেন বাড়িতে চলেন। চলো চলো চলো। মা, তাড়াতাড়ি হ। মা, সোনার গরু! বিথি, আমার কি ভাগ্য ভালো, সোনার গরু আমারে দেখা দিল। আরে মা, আমার সাথে কথা না কয়ে সোনার গরুর সাথে কথা কও তাড়াতাড়ি। এই যে সোনার গরু, তুমি আমার দেখা দিলা কে? আমার ভাগ্য কি খুব ভালো। তোদের ভাগ্য অনেক সুপ্রসন্ন, তোরাই তো সোনার গরু হাসিল করতে পারবি। দেখছস বিথি, আমার ভাগ্য খুবই ভালো। খালি আমার বেটার বউর ভাগ্য ভালো না, আমারও ভাগ্য ভালো। আমার বিয়ের পরে পরে সোনার গরু আমারে দেখা দিছিল। খালি আমার সতীনের ঘরে লাগিয়া আমি সোনার গরুটা পাইনি, জানোস? এই সোনার গরু আজকে আমারে দেখা দিছে রে, আমার খুব ভাগ্য ভালো। আরে তুমি আবার আমার সাথে ব্যস্ত শুরু করে দিছো। ওই সোনার গরু কেমনে করে আমরা হাসিল করবো, ওইটার ব্যবস্থা করো। হুন সোনার গরুর কাছে কেমনে করে আমরা পাবো আমার হাতের নাগালে? আমি তো ওই সোনার গরু এখনই জিজ্ঞেস করবো। আমি আমার বেটার বউরে দেখাই দিব যে আমারও ভাগ্য ভালো। ও সোনার গরু, তোমার আমি কেমনে পাবো, কেমনে হাসিল করবো? তুমি কি চাও, কেমনে আমারও বাবার খালি একটু কও। রক্ত, রক্ত চাই আমি, রক্তের তৃষ্ণায় আমি বিভোর হয়ে আছি। পারবি রক্ত দিতে? হ্যাঁ, আমি রক্ত দিতে পারবো। তুমি কিসের রক্ত চাও খালি আমার একবার কও, আমি ওইটার রক্তই দেব। তুমি কও খালি। বলি, বলি দিতে হবে, আমার বলি চাই।
তোদের পালের ওই গরুটিকে বলি দিতে পারবি? না পারবো না তো। ওই মা, ওইটা না ভাবির গরু, কেমনে কি উষ্টা মারমু একটা। তুই চুপ করবি? আমরা পারবো, সব কিছু পারবো। এরকম সোনার গরু হাসিল করতে গেলে ওরকম নর্মাল একটা গরু দিতে সমস্যা কি? আমি ওই গরু দিয়ে দিমু, শুধু ওইটা না, যদি খালি কয় যে আমার বৌমার আর অন্য কিছু দিতে হবে তাও দিমু। আমি তাও এই সোনার গরু চাই। কত দন দৌলত অর্থ সম্পদের মালিক ও আমি, এরকম একটা সাধারণ গরু দিলে কি আমি দেবো দেবো দেবো? মামা তাড়াতাড়ি জিগাও, কনে কেমনে কি কেমনে করে বলে দিতে হইব, তাড়াতাড়ি সবকিছু জিগাও তো। হ্যাঁ সোনার গরু, তুমি খালি কও কও কও, কেমনে কখন কোন সময় দিতে হইব আমি অমনি বলে দেব। কও কও কও। আজ আমাবস্যার রাত, মধ্যরাতে ঘুটঘুটে অন্ধকারে তোদের বাড়ির পিছে নিঃশব্দে বলি দিবি। মাটির পাত্র ভরা রক্ত এনে আমার সামনে দিবি। আমি সেই সুধা পান করে তোর হাসিলে যাব, তোর বসে যাব। পারবি তুই তা বল আগে। আরে এ তো শয়তান, অশরীর আত্মা আমার বউ এবং আমার মেয়ের ধোকা দিতে আছে। নুরজান, সোনার গরু কই গেল? এই বদমাশ মহিলা, ওখানে কেন গেছিলি? কার সঙ্গে কথা কইলি? চুপ, একদম চুপ। যত নষ্টের মূল হয়েছে এই বুইরা, এই বুইরার জন্য আমি সোনার গরুটা হাসিল করতে পারলাম না। এত সুন্দর সোনার গরুটা আমার হাতের কাছে পড়ে আয় পড়ছিল। সোনার গরু মানে কি উল্টো পাল্টা কথা কস? আব্বা উল্টা পাল্টা কথা না, আমিও তো ওই জায়গায় আসছিলাম, আমি আমার নিজের চোখকে দেখছি ওটা সোনার গরু। আব্বা এই মূর্খের বাচ্চা, তুই কেমন করে ভাবলি তোর কপাল এত বালা যে সোনার গরু তুই হাসিল করতে পারবি? দূরও কি কইতাছ, সোনার গরু হাসিল করবো না? এই বিয়ার পরেও তো ওই সোনার গরু আমার দেখা দিছিল। তোমার ওই 5 বছর নাকি খালি হাসিল করা পাই নাই, আজ এত বছর পরে ওই সোনার গরু আমার আবার দেখা দিছে। আমার বেটা বইয়ের আগে ওই সোনার গরু আমি হাসিল করতে পারতাম, খালি তোমার জন্য বুড়া, তোমার জন্য আমি হাসিল করা পাইলাম না। চুপ, তোর আমি বারবার কইছি না যে ওটা সোনার গরু না, ওটা ওই শরীরে আত্মা। হ্যাঁ, তার তো নাচ করা হয় না। এই তুই কি ভুলে গেছস কি কথা কইছিল তখন? একটা বীজ থেকে ওই মুহূর্তে বড় হয়ে গাছে ফল ধরতে তুই দেখছিলি? এই পূর্বাকাশে বৃষ্টির মতো ফুলের পাপড়ি ঝরতে তুই দেখছিলি? এই মহিলা, তুই কেমনে বিশ্বাস করলি ওটা সোনার গরু? একমাত্র সোনার গরু হাসিল করলে পুত্রবধূ পাবো, তোর মতো দুষ্ট মহিলা পাবো না। আরে সোনার গরু হাসিল করবো পুত্রবধূ ওইলে চাইল চাইল, তুমি বুঝো না আমার পুত্রবধূ রইলে চাইল। আমি নিজের চোখে দেখলাম সোনার গরু, তুমি কইতাছ? ও আমার কথা বিশ্বাস করছ না, তাই না? ওই দেখ, ওই দেখ। ও বাবা গো, মাই গো, আল্লাহ গো, আল্লাহ কি গো! এখন বিশ্বাস হয়েছে? এখন হয়েছে? হ্যাঁ, দেখছে এই বৃষ্টির মধ্যে করে ঢেরে ছেড়ে দিছে, আর বাড়তে নাই না কেউ। সোনার গরু আবার আমার দেখা দিছো কে? কি হয়েছে কি? তুই কেন রেগে যাচ্ছিস? তুই কি আমাকে হাসিল করতে ইচ্ছুক না? ইচ্ছা অনিচ্ছার কথা এখানে তো আসতেছে না। এখনো পর্যন্ত আমার সময় হয় না, সেটা আমি খুব ভালো মতো জানি। তাই নাকি? এতটা ধৈর্য তো? অবশ্যই ধৈর্য তো ধরতেই হইব। ধৈর্য না ধরে কি ফাঁসমু নাকি? তুমি তো অশরীরে আত্মাও হইতে পারো, এটা তো আমার জানা আছে। বাহ, তুই তো শুধু সুন্দর না, তুই তো অনেক বুদ্ধিমতী। হয়েছে থাক, আমার এত প্রশংসা করতে হইব না। আমার এত প্রশংসা না করে তুমি আমার দেখা দিছো কি জন্য সেটা কও। মা তাড়াতাড়ি মা, সোনার গরু এত কত করতেছে ভাবি। আল্লাহ গো, সোনার গরু! আমি একটা বিপদে পড়ে তোর কাছে দেখা দিয়েছি, আমাকে একটু সাহায্য করতে পারবি? বিপদ? কিসের বিপদ? আর আমি কেমনে সাহায্য করবো তোমারে? তুই পারবি, সেই ক্ষমতা তোর আছে। ইসরে বোমায় রম চেরাং চেরাং করে কথা কইতাছে কে? ভূত করলে তো পিছন তোরে যে খামচা করে ধরলে তো ওই গরুটারি। দেখো বাড়িতে আমার মেলা কাম পড়ে রয়েছে, কি কইবা তেনা পেছে না কয়ে সরাসরি কওছে।
আমি আসলে এক অভিশপ্ত সোনার গরু। একজনের অভিশাপে বছরের পর বছর আমি সোনার গরু হয়ে আছি। অন্য স্বাভাবিক গরুর মতো আমি চলতে পারি না, খেতে পারি না। তুই কি আমাকে সাহায্য করবি? আমি কেমনে সাহায্য করবো? আমি কি করলে তুমি ভালো হয়ে যাবে আমি তো বুঝতাছি না, আমারে বুঝায় কত। একটা লাল সবুজ গামছা এনে যদি আমার চোখের উপর ছুঁড়ে মারিস, তাহলে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো। স্বাভাবিক ৮-১০টা গরুর মতো আমি চলাফেরা করতে পারবো, ঘাস খেতে পারবো। আমার এই উপকার কি করবি? সাহায্যের কথা যেহেতু কইছো, সাহায্য করবো না কেন? অবশ্যই করবো। তবে আমি যদি তোমার সাহায্য করি, তুমি কি আসলে সাধারণ গরুর মতো হয়ে যাবে? হ্যাঁ, তবে তোর কিন্তু লস হবে। তুই কিন্তু আর সোনার গরু হাসিল করতে পারবি না, কারণ তখন তো আমি স্বাভাবিক গরু। তোর হাতে 2টি সুযোগ আছে। চাইলে তুই আমাকে উপকার করে মুক্ত করে দিতে পারিস, অথবা চাইলে আমাকে এখন বধ করে হাসিল করতে পারিস। এই না না, এমনি করে কইও না। আমি অত খারাপ মনের মানুষ না। গরিব হইলে আমার বাপ মা আমার ভালো শিক্ষা দিছে। লোভের জন্য আমি একজনের জীবন বাঁচাবো না, এটা কেমন হয়? যেহেতু তুমি অভিশপ্ত গরু, এত বছর ধরে তুমি সোনার গরু হয়ে রইছ, আমি সামান্য একটু সাহায্য করলে যেহেতু তুমি ৮-১০টা গরুর মতো হয়ে যাইবা, তাহলে তোমার আমি সাহায্য করবই। আমি সোনার গরু হাসিল নাই করতে পারলাম, কিন্তু তোমার তো উপকার করতে পারলাম। আর কেউ না দেখুক, আল্লাহ তো দেখবো আমি তোমার জন্য কি করছি, এতেই আমি খুশি। তোমার উপকার করতে পারলেই হইল, আমার আর কিছু চাই না। তুমি এইখানেই থাকো, আমি বাড়িতে যাই গামছাটা নিয়ে আসতাছি। ইয়াল্লা মা, ভাবি এগুলা কি কইতাছে? গরুটাকে বলে নরমাল বানাই ফেলবো। ইয়াল্লা, তো না করে কি হইব? সোনার গরু যদি নরমাল হয়ে যায়, আঙ্গুর তো কোনো লাভ নেই। ওই দেখ, ওই দেখ দেখ দেখ, গামছা নিয়ে আবার কাছে দেখ। মা, ভাবির আশা ভরসা সবকিছু ছাইরা দাও। তোমার আর আমার শরীরে কি শক্তি কম আছে নাকি? আমি পিছন দিয়ে যা 2 ঠ্যাং ধরবো, তুমি সামনে 2 ঠ্যাং ধরবা। একবার সাইপে ধরে মুসার মেরে দেবো, বসে পড়বো। তাড়াতাড়ি চলো চলো। হা হা হা, ঠিক কথা কইছস। চল 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 চল, মা চলো চলো চলো। ইয়াহু! হেই, গরু না তলায় গেল গা। কি করবো এখন? আমি তো জানি না। গরু মাটি নিচে গেল কে, বুঝলাম না তো কিছুই। খারো ইনু, খারো দেখি। বৌমা তো আবার চাইছে, বৌমা এলে কি হয়? কি ব্যাপার, সোনার গরুটা কই গেল? এই, আমি যাইতে না যাইতে তুমি আবার মাটির নিচে গেছিলা কেন? সে তুই বুঝবি না, আমার প্রয়োজনে আমি গিয়েছিলাম। গামছা এনেছিস? হা হা, এই যে তোমার গামছা নিয়েছি আমি। গামছাটা আমার চোখের ওপর ছুঁড়ে মার, তাহলেই আমি স্বাভাবিক গরুতে পরিণত হয়ে যাব। আচ্ছা। ও মা, কি সুন্দর! তুমি তো দেখে একবার সাধারণ গরুর মতো হয়ে গেছো গা। খুব সুন্দর দেখা যাইতেছে তোমারে। এখন তুমি ৮-১০টা গরুর মতো স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবা। তুমি খুশি তো? আমি অনেক খুশি হয়েছি, আর তোকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। একই সাথে তোকে আমি একটি সুখবর দিতে চাচ্ছি। সুখবর? কি সুখবর? তুই তো সোনার গরু হাসিল করেছিস। সোনার গরুর মালিক তুই। মানে এসব তুমি কি কইতাছো? সোনার গরু হাসিল করার সময় তো এখনো হয় নাই। একটা বীজ থেকে বড় একটা গাছ হয়ে যাবে, সাথে সাথে ফল ধরবো, ওই ফলও ধরে নাই। আর পূবের আকাশে তো বৃষ্টির মতো করে ফুলের পাপড়িও ধরে নাই। তাহলে আমি এখন কেমনে সোনার গরু হাসিল করলাম, বুঝলাম না তো। শুরু হয়েছে, সব আশ্চর্যের কাজ শুরু হয়েছে। তুই ডান দিকে তাকিয়ে দেখ, একটি ছোট্ট আমের বীজ থেকে কিভাবে মুহূর্তের মধ্যেই বড় গাছে পরিণত হলো। সেই গাছে ফল, ফুল এবং কি ফল পেকে গেল। ফলের ভারে গাছের ডগাগুলো নুইয়ে পড়েছে। তাই তো দেখতেছি, কি সুন্দর ফল ধরা গাছ। ফলগুলো একবার পাইকা টুসটুসা হয়ে রয়েছে। নিজের চোখে আমি বিশ্বাসই করতে পারতেছি না। বোমা, পুবো রাখো চাই দাও। আল্লাহ, আমি এসব কি দেখতেছি? যেমনে যেমনে কইছিলাম নেমনে না সবকিছু হইতাছে। টুসটুসা ফলের গাছ, আকাশ থেকে পাপড়ি পড়তাছে।
যেমনি কইছিল অমনি হইছে। ওই যে দেখেন বীজটা মাটিতে পড়ার সাথে সাথে গাছটা বড় হয়ে গেল গা, সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফল ধরলো, দেখেন মনে হইতেছে পাইকা পড়ে গেছে গা ফল। আর ওই যে দেখেন আব্বা একবারে বৃষ্টির মতো করে ফুলের পাপড়ি পড়তেছে, কোনো মিল নাই, সব কথার মিল আছে। হ বৌমা, আজকে নিজ চোখে দেখলাম তোমার ভাগ্যটা অনেক ভালো, তুমি তো মালামাল হয়ে যাবো গা। কেমনে মালামাল হইব আর কেমনে ভাগ্য ভালো হইলো? ওই সোনার গরুটা তো সাধারণ গরু হয়ে গেল গা, ওই যে ঘাস খাইতাছে, তাহলে কেমনে ভাগ্যটা ভালো হবো তুমি আমার কও? আমার বাদ দেন তো, যা হবার হইছে। আব্বা আমার দেখেন গরুটা জানি কি হয়ে যাইতেছে। এই এই তুমি কে? এমনি করে হাসতেছো কে? আমি? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? আল্লাহ, ভুলে গেলাম মানে কি? তুমি তো গরু ছিলা, গরু থেকে তুমি এমন হয়ে গেলা কে? সোনার গরুর কথা বলছিস তুই? হ। সোনার গরু সে তো রূপক, সোনার গরু বলে কিছু হয় না। সোনার গরু বলতে যদি কিছু নাই হয় তাহলে যে আমার বারবার কওয়া হইতাছে আমি বলে ভাগ্যবতী, হ্যাঁ আমার কপাল বলে খুব ভালো, খুব সুপ্রসন্ন, তাহলে এইসব কথা আমার বলা হইতেছে কেন? শোন, সততা, বুদ্ধি, ধৈর্য আর মেধার পরীক্ষায় তুই পাশ করেছিস, তাই তো সোনার গরু তুই হাসিল করেছিস। মানে কি? কেমনে? সোনার গরু তো আমি হাসিল করি নাই, হাসিল করলে তো আমার মালামাল হয়ে যাওয়ার কথা। সত্যিকারের যে হাসিল করতে পারে সে কি কখনো বোঝে কখন তা হাসিল হয়ে গেল? তুই হাসিল করে ফেলেছিস। তোর ত্যাগ, তোর মানসিকতা, তোর ধৈর্য আর তোর মেধা, এই সব কিছুর সমন্বয়ে তুই সত্যিকারের সোনার গরু হাসিল করেছিস। এখন শুধু তোর পুরস্কৃত হবার পালা। তাই নাকি? পুরস্কৃত হবার পালা? আমার পুরস্কৃত করা হইব? হ্যাঁ, পূর্বের কথা অনুযায়ী তোকে মালামাল করে দেয়া হবে। ওই আকাশ পানে তাকিয়ে দেখ, স্বর্ণালঙ্কার, গোলা ভর্তি ধান, টাকা পয়সা, প্রভাব, সম্মান, প্রতিপত্তি সব ভেসে আসছে, সব তোর পায়ের সামনে লুটোপুটি খাবে। হাই রে, স্বর্ণ পয়রা একবারে কতবার স্তূপ হয়ে গেছে গা, চোখ জ্বলা যাইতাছে গা আলোতে। এই সব কিছু কি আমাগো? সব কিছুই তোর। তোর কি আরো কিছু চাই? ইয়াল্লা, না না আর লাগবে না। এতগুলা স্বর্ণ অলংকার, হীরা জহরত, মণি মুক্তা, কাঁসা পিতল, এর হারিতে জায়গা নাই, আর দিয়ে কি করবো? আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি, আর লাগবে না। ঠিক আছে, ভালো থাকিস, বিদায়, আবার দেখা হবে। ঠিক আছে, বিদায়। আল্লাহ হাফেজ। উধাও হয়ে গেল গা। আব্বা, আম্মা, দেখছেন কতগুলো স্বর্ণ অলংকার? ও বৌমা, এত সব কিছু কি তোমার? আমার মানে কি আম্মা? আমি কি খালি আমার? আপনাকে সবার, সবার মানেই তো আমার, আর আমার মানেই তো সবার। হে আল্লাহ মামা, তার মানে এগুলো সব কিছু কেমন করে? আপনাকে যার যারা মন চায় আপনারা সব নেন গা। আপনাকে খুশি দেখলে আমার আত্মা ঠান্ডা, আমার কোনো কিছুই লাগবে না। শোনো বৌমা, এসব তোমার হক, তুমি নিয়ে আম করে যারে যা দিবা তাই নিমু। হ বৌমা, যারে যা দিবা তাই নিমু, তাই নিয়ে আমরা খুশি। বাবা মা বারবার ঠিক কথাই কইছে, তোমার রাইয়া সাদলে গান করে তাই দিও, আমরা তাতেই খুশি আছি। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরেও কোয়া যাইব, বাড়িতে যাই আলাপ আলোচনা করবনি। মানুষ কেরা আর কোন দিকটা দেখা ফেলাইবো, আগে বস্তা ভইরা এই জিনিসগুলো নিয়ে সামলায় রাখি, তারপরে কথা কোয়া যাইব। আসেন আসেন।